সীতাই কমরেটে, দেখতে আমাকে পাতলা কিন্তু নাম আমার কাশ্মীরি আপেল। কেন জানেন? আমি হোটেলে খাওয়া কীর্তনিয়া নয়। কীর্তনিয়া হতে গেলে আগে সাত্ত্বিক চিনতে হবে। তাত্ত্বিকতার জীব আনতে গেলে আপনাকে জানতে হবে তোমার জিহ্বাটাকে তুমি শুদ্ধ করতে পেরেছো। তাহলে এত ভক্ত এত টাকা খরচ করে এত কষ্ট করে তারা যে হরিবাসরটা করে, আজকে আমাদের মতো কীর্তনিয়ারা হরিবাসরগুলোকে নষ্ট করছে। আমাদের মতো কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবরা এই হরিবাসরকে কেন সারা পৃথিবীকে নষ্ট করছে? যারা বলে এক আর করে আর এক। তাই মা তোমরা উলু দাও, আমি মানা করি না, এমনি কথা প্রসঙ্গে এসে গেলাম। ওরে শাঁখ বাজে উলু বাজে বাজে করো তালি, আর শাঁখ বাজে উলু বাজে বাজে করো তালি গো। শাঁখ বাজে উলু বাজে বাজে করো তালি, শাঁখ বাজে উলু বাজে বাজে করো তালি। মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি। সানাইয়ের কথা বলে গেলাম, সানাই করার দরকার নেই, লীলাটা অনেকটা পড়ে আছে। দেখেছো কি করি বলো তো বাবা? এমন একটা বড় বইও ধরে ফেললাম আজকে। আচ্ছা হোক হোক, কষ্ট হলে হবে। কিতনা বাজ গয়া বেটা? ঘড়ি भी नहीं सो सकते हैं। देखो আমি সাদ করে কদিন আগে একটা 4,500 টাকা দিয়ে বাবাকে বলে একটা ঘড়ি কিনেছিলাম, টাইম নাম তার টাইটন। কিন্তু এও যে এত জানোয়ার কবে থেকে হয়ে গেছে আমি জানি না। তুই তো একটু দাঁড়িয়ে থাকিবি। হ্যাঁ, আমি কথা বলছি 10 গ্রাম স্পিডে আর সে তার ঘুরছে 40 গ্রাম স্পিডে। এটি সত্য। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কখনো সময় কেনা যায় না। অর্থ দিয়ে কৃষ্ণ কথা কীর্তন শোনা যায়, কিন্তু কৃষ্ণকে কেনা যায় না। ভালো পোশাক পরে সমাজের বুকে চলা যায়, কিন্তু ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হতে গেলে বিদ্যার আলোয় যেতে হয়, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে হয়। চলো সানাই, খুব প্র্যাকটিস করতে হবে বাবা সোনা, খুব প্র্যাকটিস। 24 ঘন্টা তোমার সময় আছে, তার মধ্যে দিন 12 ঘন্টা, রাত্রি 12 ঘন্টা। গুরু 10 মিনিট দেখাবে, টাকা নিয়ে নেবে। যখন তুমি সময় পাবে, যদি মনে হয় আমাকে একটু কুক করে ফোন করবে, আমি তোমাকে বলে বলে দেব। যেটা তোমার অন্যান্য গুরুজিরা বলে কিনা আমি জানি না। আমি চাই একটা ফুল যখন জলে এসেছে ওকে কর্তব্য ভালো করে প্রস্ফুটিত করা। তবে এখনকার জগতের কীর্তনিয়ারা কতটা আমি জানি না, তবে আমি নিঃস্বার্থভাবে আমার যতটুকু গুরু কৃপা থাকে আমি যারা শেখার চেষ্টা করে তাদেরকে দিয়ে যাই। কারণ আমার বীজ পড়ে থাকলে লাভ, গাছটা আবার হবে, ফল নাই হোক ছায়াটা কেউ পাবে। কিন্তু আমি যদি কাউকে বীজটা না দিই, গাছটার হবে না, রৌদ্রুর তাপে কেউ ছায়া পাবে না। জানেন, আজকে আমার এই দাদার ছেলে, আমার নিজের রক্ত, মানে আমার বংশের প্রদীপ, এ ছিল মামা বাড়ি, তার মা বাবা মামা বাড়িতে রেখে আসে। তো মামা বাড়ি জমিদার ঘর, সেখানে থাকলে কি হবে? ভালো পড়াশোনা হবে, চাকরি তো পাবে বলে আশা খুব কম। ওই ফোট্টনটি ছেলের সঙ্গে ঘুরবে আর মদ মাংস খাবে। আমাদের বংশের প্রদীপটা ভালো হবে। আমি মাকে বললাম, মা আমার বংশের প্রদীপটাকে তুমি আনো না গো। বল তুই চুপ কর, তার মা আবার যেখান থেকে এসছে আমি কেন বলতে যাব? আমি ওর মায়ের পায়ে ধরলাম, তোমাকে তো আমি কোনোদিন প্রণাম করতে পারিনি, তবে আমি তোমার কাছে কোনোদিন আর চাইবো না। আর কোনোদিন যদি তুমি বলো যে তুমি আমার সঙ্গে কথা বল না, আমি বলবো না। তবে তুমি আজকের দিনে যেন আমার একটা মঞ্জুরি করো, আমার বংশের প্রদীপটাকে বাড়িতে নিয়ে আসো না। আমি কথা দিলাম, আমার জ্ঞান সাধ্যে ওকে আমি একটা জায়গায় পৌঁছে দিয়ে যাব। তো আমার কথাটা হেও করে বলছে ঠিক আছে কালকে এনে দেব। কাল বলে বলে 2 বছর চলে গেল, জানো, আর পাওয়া গেল না। আমি সে দাদাকে, দাদা সার্ভিস করে আসতেন, দাদাকে বলছি, দাদা তোর পায়ে ধরে বলছি আমার বংশের প্রদীপটাকে এনে দে না রে, দেখবি ও একদিন খুব বড় হবে, তুই চলে যা নিয়ে আসবি যা। আমি গেলাম, ওর মামা দাদু মামা দেবে না। আমি যে আমি বাড়ি নিয়ে যাবো 2-1 দিনের জন্য দাও। আর আমি যেতেই ও আমাকে জড়িয়ে ধরছে। তো আমি ওকে নিয়ে আসলাম, গাড়িতে করে নিয়ে আসলাম।
নিয়ে এসে মাকে বলছি, মা তুমি যেমন আমাকে মেরে মেরে মানুষ করেছো, ওকে মেরো না, ওকে একটু স্নেহ করে করে একটু মানুষ করো না। দেখো ও কি ভাবতে পারতো ও আজকে একজন বাইন হবে, হরিনামের সম্প্রদায়ে বেশাসনে বসতে পারবে? আপনার এখানে যত জ্ঞানী থাকুন না কেন এই আসনটায় আসতে পারবেন না, এটা আপনার সত্য। কি এটা বেশাসন, ওটা পরীক্ষিতের আসন। আপনাদের তক্ষক দংশন মুক্তি পাবেন বলে কীর্তনিয়াকে এনেছেন তক্ষক জ্বালা দূরীভূত করার জন্য, আর আমরা আপনাদের মুক্তি করার জন্য এসেছি এই জায়গায়। তাহলে আমাদেরকে আগে বেশি শুদ্ধ হতে হবে। শুদ্ধ ধনের পুত্রই তো হয়েছিল বুদ্ধদেব, যে বাবা হয়ে পুত্রকে প্রণাম করেছিল। তাই বাবা আমিও চাই তুমি বড় হও, আরো বড় হও। দেখতে পাবো আর একটা পদ্মপলাশ হোক, দেখতে পাবো আর একটা সুমন ভট্টাচার্য হোক, দেখতে পাবো আর একটা পলাশ সরকার হোক, দেখতে পাবো আর একটা কৃষ্ণপদ হালদার হোক, দেখতে পাবো আর একটা কৃষ্ণ পাল হোক। আমি না, আমার জায়গায় কেউ আসবি না রে। যারা আসবি অনেক ব্যথা পাবি, কারণ আমি রাজ পরিবারে জন্ম নিয়ে কোনোদিন রাজ্যের ছায়াটুকু পাইনি। আমি যেটুকু পেয়েছি ডাস্টবিন থেকে উঠে এসেছি অনেক কষ্ট করে। তাই কানাই বলাই কৃপা করেছিল বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। কানাই বলাই যদি আমায় কৃপা না করতো আমি পারতাম না। আপনারা সকলে যাবেন নবদ্বীপ নদিয়া কানাই বলাই আশ্রমে। রাস পূর্ণিমা কিংবা দোল পূর্ণিমাতে আমাদের অনুষ্ঠান হয়, আপনারা দর্শন করে আসবেন। নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।
ওস্তাদ খান সাহেবজি মুসলিম কুলে জন্ম নিয়েও তিনি সকল ভক্তের মধ্যে ঠাঁই নিয়েছিলেন শুধু সানাইয়ের দ্বারা। সানাই শুনতে গেলে কার্তিক মাসে শুনতে হবে, তখন গলা ফ্রি থাকে, তখন গাইতে পারা যায়। প্রতিদিন যদি গান থাকে গলার কতক্ষণ বাঁচে, তবে বাবু সোনারা থাকে বলে বেঁচে আছে। সত্যি বাবা, কোনো জায়গায় এমন মাইক দেওয়া যায়, আসুন দাদারা দিদিরা, এই কথাটাও বেরোবে না, এমন মাইক দেয়। কমিটি বলবে তোমরা ভালো গান করতে জানো না, মাইক ভালো চাই। কি করব বাবা, পেটের দায়ে বেরিয়েছি, পেটটা আছে বলে এসছি, পেট যদি না থাকতো এখানেও আসতাম না। সত্যি বলছি, সেখানেও গান গাইতে হয়, আর কোথাও ভালো মাইক পেলেও গাইতে হয়। তবে ভালো, ভগবানের কাছে কামনা করি তোমার পরিবার তোমরা সবাই ভালো থাকো। সময় পেলে একবার কানাইবালের কাছে যেও। তুমি যে সুন্দর করে আজকে এই পরিবেশন করেছো বাবা, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি আমায় বাসলে, পথের কাঁটায় পা রক্ত না ছড়ালে কি হতো জানে না। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো, তোমাকে দেওয়ার মতো আমার চোখের জল ছাড়া যে আর কিছু নেই। হে ঈশ্বর, যেমন করে তুমি জগৎকে মঙ্গল করেছো, ওনাকেও মঙ্গল করো।